কই আপু হেনা হেনা ভিডিওটা ভালো পাইছেন না? পাহাড় করে চলে গেছে অলরেডি। হারুন আঙ্কেলের হেনা আপু এর জন্য বাপ্পারা রেখে চলে গেছিল আগে। ভাবি 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 দেখতেছেন তো ভিডিওটা ভাবি? এই যে এডি করে আমার কথা বিশ্বাস করেন না আপনি বলেন? ভাই আইছিলেন তো মানসিক স্বাস্থ্য চেক করার লেগে। শারীরিক স্বাস্থ্যের কি অবস্থা? খুবই অবনতি। ছোট বাচ্চারা চলে আসছে কি এনার্জির সাথে। আমি আমার মেয়েটাকে মিস করতেছি। আমার পিচ্ছিটা যত চঞ্চল না জানি কি করতো আমি চিন্তা করতেছি। লাঠিটা এখন আমি সোজা বরাবর যদি রাখি, লাঠিটা হচ্ছে কিরকম এইরকম, মানে কি পরিমাণ খারাপ যাইতে হবে কই। এই যে মানে মানুষ যাচ্ছে অলরেডি। হ্যাঁ, হাউ ইজ দ্য জোশ? অলরেডি আমরা বিসমিল্লাহ করা শুরু করছি। আর অলরেডি আপনারা দেখছেন যে আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের শুরুতে আছি। আমি 2 মিনিট উঠি নাই, আমার অবস্থা খারাপ ভাই বুঝছি তো ভাই। একটা জিনিস শুরু হয়েছে, একটা জিনিস জানাই এই দেখে শেষে ভাই, একটা জিনিস জানাই দিই। কি? আমরা তো বাইকার, এই যে পাহাড়ে উঠতেছি, ঠিক আছে বুঝতেছি বাইক পাশার নিচে লয়ে যখন উঠি তখন বাইকগুলোর কি কষ্ট হয় চিন্তা করছেন একবার? চিন্তার কিছু নাই। সবচেয়ে বড় কথা কি জানো? এখন শরীরের ভিতরে যে এনার্জিটা আছে এটা পরে গিয়া একটু পরে তেমায় যাবো। তো এই জায়গাটা দেখতেছেন এরকম আরো কয়েকটা ইয়ে আছে সামনে। আমরা এখন যাচ্ছি। আমি ফুল হিট। এই আমগুলো লাগা 5 জন কাটা হাত তুলো। এই যে আমরা এই যে আমরা মোটামুটি 5 জন আছি। এই যে আমরা 5 জন আমরা মোটামুটি উঠতে পারছি। এই যে খুব বেজে পড়ে নাকি? এই যে মাত্র সূর্যটা উঠতেছে, গেঞ্জিদার ঝুঁক আমার কি। আমরাও যাচ্ছি। এর আগে 2019 সালে যখন প্রথমবার আসছিলাম তখন আমাদের মোটর সাইকেলগুলো এই জায়গায় পার্ক করছিলাম। ঠিক আছে, এখানে পার্ক করছিলাম। আমার মনে আছে আমি এনে মোটর সাইকেলের পাশে আধা ঘন্টা শুয়ে থেকে রেস্ট নিছি, ঘুমাইছি। তো চলেন সামনে আরো খেলা হবে। এনার্জি চার্জ করতেছে, ন্যাচারাল ভিউ নিতে এই যে আমাদের ন্যাচারাল বাড়ি গেছে ভাই। এই দিন তো এনার্জি নিতে এই যে যাইতে হবে। এখনো পথ মাত্র শুরু হয়েছে, মাত্র পথ শুরু। এনার্জি নাও। আমার অবস্থা তো খারাপ, আমার অবস্থা খুব ভালো আছে এখন পর্যন্ত। সেরকম ফুল এনার্জি আছে শরীরের ভিতরে। মনে হয় যে আরো 3-4 বার উঠতে নামতে পারবো। চাপা মারলে কমবার মুখে। হ্যাঁ 20 মিনিট ট্রেকিং করি নাই। যে অবস্থা দেখতেছেন, আর এখানে এসে অবস্থা সিঁড়িগুলো একটু দেখাও। কি অবস্থা একবার দেখতে পাচ্ছেন। কথা না বলে এনার্জি সঞ্চয় করি। জয় লবণ কোম্পানি। পাহাড়গুলোর খুব কাছে মাটির। ভাই দাঁড়ান এই যুগ যাবো না। এই যে দেন আপনি। এখন আগে আমরা প্রথম যখন আসছিলাম তখন এরকম সিঁড়ি করে দেওয়া ছিল না, এখন মোটামুটি সুন্দর করে সিঁড়ি করে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন আমরা এই যে সমতল এখানে দাঁড়ায় আছি, যাইতে হবে কই। এই যে মানে মানুষ যাচ্ছে অলরেডি, বুঝতে পারতেছেন। এই যেটা হলো ফার্স্ট মন্দিরটা, ঠিক আছে। এখানে পুরো সময় দেখতে পাচ্ছেন, কিন্তু এই জায়গাটার ভিউগুলো দারুণ ছিল এক সময়। দোকানগুলো হওয়ার কারণে এখন ওই পাশে ভিউটা পুরোটা পাওয়া যায় না, ঠিক আছে। ভিউটা ইন্টারাপ্ট হচ্ছে
আর আগে তো মন্দিরের পিছন দিক দিয়ে রাউন্ড দেওয়া যেত, এখন হয়তো দেওয়া যাবে, তবে জুতা খুলে দিতে হবে আর কি। পবিত্র স্থান, যার যার ধর্মকর্তার কাছে, তো পবিত্র স্থানের পবিত্রতা বজায় রেখে আপনারা আপনাদের মতো ঘুরতে পারেন। তবে এই জায়গার ভিউটা আমি একটু ট্রাই করি ভাই, মানে এই জায়গায় একটা ভালো ভিউ ছিল এক সময়, ঠিক আছে? এই দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে বসে ভিউটা কি দুর্দান্ত ছিল। এই যে পাহাড়ি লাল টকটকা পেঁপে, এই যে ক্ষীরই একটা খাওয়ার ব্যাড অভিজ্ঞতা হয়েছে। ক্ষীরটা তিতা ছিল না, হ্যাঁ ঠিক আছে? ক্ষীরই আমরা খাবো না, আমরা পেঁপে খাবো। পেঁপেটা মিষ্টি হওয়ার চান্স আছে, লাল। দাদা দেন তো একটা কিছুতে ফেলে দেন, আমরা পেঁপে খাবো। বিচিগুলা আজকে কাটছেন তো নাকি না আর পরে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, শুক্রবারে একটু বেশি হয় না ভাইয়া? তো আমরা এখন পেঁপে খাচ্ছি, পাহাড়ি পেঁপে, এবং পাহাড়ের পেঁপেগুলো আসলে মজার হয়। জানি না এটা কিরকম হবে, আগে খাওয়ার না পুরো বলতে পারতেছে না হৃদয়। আচ্ছা এটা কি দাদা, ফলটা দারুণ দেখতে লাগতেছে। হ্যাঁ এটা হচ্ছে সুপারি। সুপারি এমন, এই সুপারির কালারটা তো অন্যরকম লাগতেছে। ও আচ্ছা আচ্ছা, এটা দাও কি আছে নিচে? হৃদয় খাও, পেঁপেটা তোমাকে আগে দিলাম। নিচে শুকলা আছে কিন্তু উপরে ওটা শুকলা সকাইস না, তিতা লাগবে। ও আচ্ছা, রিভিউ বলো, মজা লাগে? মোটামুটি। তাহলে আমিও খাবো। তবে আমরা ওই থানচিতে যেটা খাইছিলাম, থানচিটা কিন্তু অনেক মিষ্টি আছিল। না ধানশিটটা এক এক জায়গার পাহাড়ের মাটি এক এক রকম, তো মানে মোটামুটি স্বাদটা মিষ্টি। এরকম হবে, না সমস্যা নেই। দাদা দেন। এই যে দাদা কোন দিকে দিচ্ছ দাদা? এই পড়ে গেল রে, পড়ে গেলেই লস। এবারে মজা আছে কি দাদা? আমার একটু ক্যামেরাটা আমি একটু খাই। হ্যাঁ ওইটা সব বুকা রেখেছে। তাড়াতাড়ি শেষ করতে হবে। তুলবি নাকি নিচে শেষ, হৃদয় খাও। এই যে হৃদয় দৌড় দিয়ে গিয়ে দুলনা দখল কোথায় ছিঁড়ে গেলে কিন্তু খবর হয়ে যাবে, ঠিক আছে? দারুণ একটা প্লেস কিন্তু এখানে, দারুণ একটা ভিউ, দারুণ একটা ছবি আসবে। সুন্দর পোজ দিয়ে ছবি তুলতেছে, ঠিক আছে? এই যে ফটোগ্রাফার, এই বেটার ছবি তুলে দিতে আমি দেখলাম না একটা, ঠিক আছে? আর এই যারা সব ছবি ওঠাইতেছে। ভাই এসে টাঙ্গাইল থেকে এত সুন্দর একটা ডায়লগ দিয়েছে, কত রিকোয়েস্ট করলাম ভাই ডায়লগটা আবার দেন, কিন্তু সে দিল না। আর তাদের দেখে মনে হচ্ছে তারা তো উঠে আইছে, মনে হচ্ছে কেউ কুলো করে লয়েছে। হ্যাঁ, তারপর দেখে মনে হইতেছে না তারা উঠছে, কারণ তাদের শরীরে কোনো ক্লান্তি নাই, তাদের শরীরে কোনো ঘাম নাই, কি সুন্দর চকচক করতেছে, মনে হয় এই মাত্র পার্লার থেকে বের হয়েছে। ঠিক জি ভাই, ঠিক আছে? এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, এই দেখেন এই যে লাঠিটা এখন আমি সোজা বরাবর যদি রাখি, লাঠিটা হচ্ছে কিরকম, এইরকম, মানে কি পরিমাণ খাড়া দেখা যাচ্ছে। ভাই সাবধানে নামবেন, ঠিক আছে? কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমরা চাই না। না আশা করি ইনশাআল্লাহ হবে না ইনশাআল্লাহ সাবধানে নামবেন। এই যে দৌড় দেন কেন? আর আসো, দৌড়েন না, সাথে আরো 2-3 জন নিয়ে পড়বেন। ছোট বাচ্চা না। হ্যাঁ, এই জন্যই বলতেছি দৌড় দিয়েন না। অবস্থা কাহিল, চলো। ওরে ভাই এটা তো অনেক খারাপ। ক্যামেরা দেখতে গিয়ে সমস্যা করো, অবস্থা তো অনেক খারাপ। ছুটির দিনে চন্দ্রনাথ অবস্থা, চন্দ্রনাথ এখন ধুলানাথ হয়ে গেছে।
জাহিদ ভাই যাই একটু থাক মানে কি অবস্থা এখন যেভাবে নামতেছে আমার তো উঠতেই মন চাইতেছে না। ভাই এইভাবে আপনারা সবাই নামতেছেন জীবনে যদি পাপের শাস্তি পাইতে যান ভাই আইছিলেন তো মানসিক স্বাস্থ্য চেক করার লেগে, শারীরিক স্বাস্থ্যের কি অবস্থা? খুবই অবনতি। আমি এখানে খাড়া খাড়া ইন্টারভিউ নেই সবার। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। চলো উড়ি। লাস্টের এই পোর্শনটুকু সাজেকের ওই পোর্শনটুকুর মতো, মানে খুবই খারাপ, খুবই একদম অবস্থা খারাপ। এই দেখতে পাচ্ছেন। এখন আমি একটু উঠবো, হৃদয় আমার ক্যামেরা ধরবে। এই যে খারাপ বাদের হোটেল হারুন ভাই, ওই হারুন আঙ্কেল এখন যাচ্ছে হেনার খুঁজে। আমরা হারুন আঙ্কেলকে দেখছি। রিয়েল লাইফ গানা কিন্তু আমি এখানে পাইছি একদম ভাই। আমার সাথে বাপ্পারাজের অভিনয় করছে। ভাবি আমার আগে চলে ভাবি ব্লগটা ছাড়ার পরে আপনি কিছু কইরেন, ঠিক আছে? আমার তো আসলে বলতে দিব না, আমি বিভিন্ন বাধার কারণে বলতে পারতাছি না। কি যে করছে, হেনা খুঁজে বার করছে এই পাড়ার মধ্যে বাপ্পারাজ। ভাই বলেন আপনার শারীরিক অবস্থা কি? অবস্থা ফাইন। আমরা খালি মানুষ নামতে পারি না দাদা, কি নিয়ে নামতেছেন? ঠিক আছে আসেন, আপনাদের ইন্টারাপ্ট করে লাভ নাই। ইনশাল্লাহ ধীরে সুস্থে নেমে যান। ক্যামেরা যদি কোনো কিছু বলতে চান বলতে পারেন। থ্যাংক ইউ। তো যাই হোক, ওই যে ছিল ফার্স্ট ওই মন্দিরটা, আর লাস্টের শেষ চূড়ায় আমরা যাচ্ছি। আর ওই যে ওখান থেকে ওই যে মন্দিরটা দেখতেছেন, ওখান থেকে আমরা হাঁটা শুরু করছি। জানি না ক্যামেরা কতটুকু দেখা যাবে। ঠিক আছে, অনেকেই আসতেছে খুব এনার্জি নিয়ে, আবার অনেকে হাঁপায়ও যাচ্ছি। এখনো অনেক উঁচু। এই যে ছোট ছোট বাচ্চারা চলে আসছে কি এনার্জির সাথে। আমি আমার মেয়েটাকে মিস করতেছি। আমার পিচ্ছিটা যত চঞ্চল, না জানি কি করতো, আমি চিন্তা করতেছি। বাবা তুমি উঠতে পারছো? হ্যাঁ, কি দারুণ। হ্যাঁ মাশাআল্লাহ। এই মুটু, আরে কি আর মুটু, এটা তো ভাই এরা তো সিঙ্গেল এক্সেল, এই যে আমরা ডাবল এক্সেল, 5 এক্সেল। ওটা আপনাদের কইছে, আপনারা কি যাতে কিছু না করেন এটা আমাকে সান্ত্বনা দিল আর কি। যাই হোক, পিছনে সিনিটা দারুণ। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, উপরের দিকে। কেউ ভাবেন না আমরা নিচে নামতেছি, নিচে নামার সময় আছে বাকি এখনো। ওঠো ওঠো ওঠো, যাও। প্রথম দিকে যত খারাপ লাগছে, শেষের দিকে কিন্তু অতটাও খারাপ লাগতেছে না। হেনা আর কত দূর? হ্যাঁ তুমি চিন্তা করো না, আমি বাপ্পারাজ আসতেছি তোমার জন্য। আমরা একের পর এক হেনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের বাতের হোটেল হারুন ভাইয়ের হেনাকে আর খুঁজে পাচ্ছি না। কিভাবে পাবো তাকে? তো সেই সুদূর। ওরা পানির বোতল লয়ে গেছে, পানি না খেয়ে উঠতেছে, বুঝছস? মা এটা কিন্তু খুব খারাপ। না, আরো বেশি লাগছে। এক মিনিটের জন্য চল। কই হেনা কই? আপু হেনা হেনা ভিডিওটা ভালো পাইছেন না? পাহাড় করে চলে গেছে অলরেডি। হারুন আঙ্কেলের হেনা আপু। এর জন্য বাপ্পারাজের আগে চলে গেছিল আগে। ভাবি 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 দেখতেছেন তো ভিডিওটা? ভাবি এই যে এডি করে, আমার কথা বিশ্বাস করেন না আপনি? বলেন আপনার জামাই বলে ইনোসেন্ট, এডি করে। এইবারে ভিডিও ছেড়ে দিছি, ঠিক আছে? এডি করে সব সময়। এই যে সব আসল পুরুষ। ওই পাশ দিয়ে গাড়ি আছে, এই দেখো সব আসল পুরুষ। এরে ভাই আপনি করতেছেন কি নাটক না? দারুণ। এই যে ফাইনাল চূড়ায় কিন্তু আমরা এখন, আর এখান থেকে সেরা ভিউগুলো আসে। সামনের দিকে যাবো ভিউগুলোর জন্য। মন্দির, এই হলো রিয়েল ভিউ। তো আমরা এখন চন্দ্রনাথ ধামের
একদম চূড়ায় আছি। আর এটা একটা তীর্থস্থান, তো যারা আসবেন অবশ্যই এটা পবিত্রতা রক্ষা করে আসবেন। আর আসবেন, ভ্রমণ করবেন, দেখবেন, ভিউ এনজয় করবেন। আবার ধরুন মনে করেন যে ভদ্রভাবে নিচে নেমে চলে যাবেন, যেমন আমরা এখন ভদ্রভাবে নিচে চলে যাচ্ছি, ভদ্রভাবে আসছি, ভদ্রভাবে চলে যাচ্ছি। তো সবার কাছে অনুরোধ থাকবে যারা, আর এখানে আসার আগে অবশ্যই ফিটনেস টেস্ট করে আসবেন, কারণ ফিটনেসটা বেশি জরুরি আসলে। এখানে আর অন্য কোনো কিছু জরুরি না, আমরা পানির বোতল ছাড়াই উঠছি, কিন্তু ফিটনেসটা আসলে জরুরি। ফিটনেস নিয়ে অনেক বেশি ভুগতে হয়েছে আর কি। এই যে এটা নিয়ে বেটা তুমি খালি বুড়ি ক্যামেরা ধরো, বেটা চেহারা দেখাও। বন্ধ করো মনে হয় চলে যাবো, এবার সে দেখা যাবো। দারুন, বন্ধ করে দাও। হ্যাঁ ভাই, কি অবস্থা ভাই? এই যে নামার সময় অবস্থা বেশি খারাপ, ঠিক আছে, এই জন্য আর ব্লগ করি নাই। অলরেডি নামছে। যে সবার চেহারা একবার একটু দেখেন, সবার চেহারা একটু দেখেন, সব কাল্য হয়েছি। এই যে আমিও। তো সীতাকুণ্ড ব্লগ এখানেই শেষ, সীতাকুণ্ড এখানেই শেষ, তারপরে দেখা হবে এখানেই শেষ, ঠিক আছে। এই যে পাহাড় দেখতে দেখতে শেষ, এখানেই শেষ। বড় ভাই যা কইছে ওটাই, ঠিক আছে। ঘটনা হয়েছে, দেখা হচ্ছে গুলিয়াখালীতে।